ওই যে গতকাল যে দৌলদিয়া ঘাটে যে বাস ডুবে গেল, এটা কিন্তু একদম নদীর কিনারে ডুবেছে। সেখানেই ডুবুরিরা বলল এই বাসটা আমরা পেয়েছি ৬০ ফিট গভীরে, মানে ৬ তালা বিল্ডিং সমান নিচে চলে গেছে। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হলো। একটা ছোট্ট বাচ্চা সে কাঁদছে আর বলছে বাসের জানালা দিয়ে আমার মা আমাকে বাহিরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি কোনোভাবে বেঁচে ফিরলাম, তবে আমি আমার মাকে তো আর দেখতে পেলাম না, আমি আমার মায়ের লাশটাও তো আর দেখতে পেলাম না। একজন বাবা বলছে আমার একমাত্র মেয়ে, ১৩ বছর বয়স, 18 পারা কোরআনের হাফেজা, আমার মেয়েটাকে আমি আর বের করতে পারলাম না, আমি আমার মেয়ের লাশটাও তো আর পেলাম না। কত মানুষ নিমিষেই তাদের জীবনের সব শেষ। এই যে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, এমন মৃত্যু কি আমাদের আসতে পারে না? দুনিয়ার পেছনে পাগল হয়ে গিয়েছি আমরা, কোরআনের কথা শোনার সময় আমাদের নাই, আল্লাহকে 2টা সেজদা দেওয়ার মতো সময় আমাদের নাই। এই যে মাহফিল হচ্ছে, রাসূলুল্লাহর জীবনী থেকে কথা হচ্ছে, কোরআন থেকে কথা হচ্ছে, এই কথাগুলো শোনার মতো সময় নাই। এখনো মেলার মধ্যে ফিরেছে ঘুরছে এমন মানুষের সংখ্যা কম না বেশি? আমার ভাই, একটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব কাজের জন্য মনোনীত করে না। এই মাহফিলে হয়তো এমন লোক আপনি পাবেন যার বাড়ি আধা মাইল, 1 মাইল, 2 মাইল দূরে, 2-4 মাইল দূর থেকে এসে কোরআনের কথা শোনার জন্য বসে গেছে। আবার দেখা যাবে 2 পা ফেললেই মাহফিলে আসা যায় এমন মানুষও আসে নাই। এমন আছে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব কাজের জন্য মনোনীত করে না। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের পরিবেশে মনোনীত করেছেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, বাস অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায়, ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায়, কত যুবক এই 1 সপ্তাহের মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে মরে গিয়েছে, তার কোনো হিসাব নাই। বাস পানিতে পড়ে সেখান থেকে মানুষ নিখোঁজ হয়ে যায়, তো লাশ এখনো উদ্ধারও করা যায় নাই। আহারে, বিমান অ্যাক্সিডেন্টে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিমানটা যখন ক্র্যাশ করে, ইতিহাসের কত বিমান যাত্রী নিয়ে উড়ে গিয়েছে, পরবর্তীতে ক্র্যাশ করেছে, আজও পর্যন্ত ওই বিমানের যাত্রীদের কোনো হদিসও মিলে নাই। এমন জায়গায় আল্লাহ মৃত্যু দিতে পারেন, যেই জায়গায় মৃত্যু হলে জানাজা দূরের কথা, কাফনের 3টা কাপড়ও জুটবে না। এমন জায়গায় মৃত্যু দেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই? আজ থেকে 12 বছর আগে মালয়েশিয়া থেকে চায়নার দিকে একটা ফ্লাইট উড়াল দিল। মালয়েশিয়ান এয়ারলাইন্স 239 জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে উড়াল দিয়েছে। যাত্রাপথে ভারত মহাসাগরের উপরে হঠাৎ করে ফ্লাইট ক্র্যাশ করে পড়ে গিয়েছে। 12 বছর আগে 249 জন যাত্রী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্স হঠাৎ করে ভারত মহাসাগরে পড়ে গিয়েছে। আজকে 12 বছরে প্রযুক্তি কত দূরে গিয়েছে, অথচ 12 বছরেও প্রযুক্তির সর্বোচ্চটা ব্যবহার করে ওই বিমানটার আর কোনো হদিস পাওয়া যায় না। 12 বছরেও এই বিমানটার কোনো হদিসই পাওয়া যায় নাই। তার কারণ বিজ্ঞানীরা বলে সাহারা মরুভূমিতে একটা আংটি খুঁজে পাওয়া যতটা না কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া তার চেয়ে বেশি কঠিন। এই যে পৃথিবীতে আমাদের বসবাস, আপনারা যে বসে আছেন, আমরা যে বসে আছি জমিন, আমরা মাটির উপরে বসে আছি। কিসের উপরে? কিসের উপরে? মাটির উপরে। আচ্ছা বলেন তো, এই জমিনে মাটি বেশি না পানি বেশি? কি বেশি? কয় ভাগ? মাশাআল্লাহ। এই জমিনের 3 ভাগ পানি আর 1 ভাগ মাত্র মাটি।
এতেই আপনি ডানে বামে যেদিকে তাকান মাটির কোনো অভাব নাই। গোটা পৃথিবীতে কত মাটি, কত জমিন, তবু এটা মাত্র 1 ভাগ, আর পানি হচ্ছে 3 ভাগ। গোটা পৃথিবীর সর্বোচ্চ পাহাড় যেটা, ওই পাহাড়ের নাম হচ্ছে এভারেস্ট। কি নাম? এভারেস্ট। মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়া, সেই সর্বোচ্চ চূড়ার উচ্চতা হচ্ছে 29,000 ফিট। 29,000 ফিট মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়া। প্রশান্ত মহাসাগর বলতে একটা সাগর আছে, নাম শুনেছেন তো? ওই প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 36,000 ফিট। কত হাজার? তার মানে গোটা মাউন্ট এভারেস্ট পাহাড়কে যদি আপনি প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুবিয়ে দেন, পুরা পাহাড়টা ডুবে গিয়ে উপরে পানি উঠে থাকবে আরো 7,000 ফিট। কয় হাজার ফিট? 7,000 ফিট। মানে বোঝেন, আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রামে যাই, কক্সবাজার যাই, যদি ফ্লাইটে যাই, এই ডোমেস্টিক ফ্লাইট গুলো স্বাভাবিকত 6 থেকে 7,000 ফিট উচ্চতায় চলাচল করে। 4 থেকে 5,000 ফিট উচ্চতায় উঠলে যে খালি চোখে যে আসমান আমরা যেটা দেখি, এটি মেঘমালার এই স্তরকে ক্রস করে যায়। 4-5 হাজার ফিট উপরে উঠলে এই মেঘমালার স্তরকে ক্রস করে একটা বিমান উপরে চলে যেতে পারে। আর সেখানে 7,000 ফিট মাউন্ট এভারেস্টকে আপনি প্রশান্ত মহাসাগরের মধ্যে ডুবিয়ে দিলে উপরে আরো 7,000 ফিট পানি থাকবে। তাহলে সাগরে কি পরিমাণ পানি আল্লাহ তাআলা রেখেছেন। ওই যে গতকাল যে দৌলতদিয়া ঘাটে যে বাস ডুবে গেল, এটা কিন্তু একদম নদীর কিনারে ডুবেছে, একদম ধারে ধারে কাছে। সেখানেই ডুবুরিরা বলল এই বাসটা আমরা পেয়েছি 60 ফিট গভীরে, মানে 6 তলা বিল্ডিং সমান নিচে চলে গেছে। একদম নদীর কিনারে 6 তলা বিল্ডিং সমান নিচে চলে গেছে বাস। তাইলে বোঝেন পানির গভীরতা কত বেশি। আমার ভাই, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না, যে কোনো সময় ডাক এসে যাবে। আমরা আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ এই চলমান ঈদের আগে পরে মিলিয়ে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাস ডুবে গিয়ে, 2 লঞ্চের মাঝে চাপা খেয়ে, বাইক অ্যাক্সিডেন্টে, কার অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে যত হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ঈমানের ভিত্তিতে তুমি তাদেরকে নাজাত দান করে দিও। আরো জোরে কোন।